أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله مولانا العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত উপস্থিত আজকে জুমার নামাজের মুসল্লি کرام সম্মানিত এলাকার মা বোনেরা মহান রবের দরবারে শুকরগুজার করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সকলেই মহান রবের দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে মেহেরবানি ছাড়া আর কিছুই নয়। যে সময় আপনার আল্লাহর ঘরে হজ চলছে এই সময় আমরা এখানে জুমার নামাজ পড়তেছি, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ঈমান এর সাথে এবং সওয়াবের নিয়াতে কমপ্লিটলি জুমার নামাজ আদায় করে তাহলে রাসূল বলেছেন যে ওই লোকটা যদি হজে যাওয়ার সমর্থন না থাকে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দান করে দিবেন। এই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে মসজিদে কবুল করেছেন, আমরা মসজিদে এসেছি। মা বোনদেরকে অনুরোধ করব, এখনও যারা আপনার স্বামী শ্বশুর সন্তানেরা বাসায় আছে মেহেরবানি করে মসজিদে পাঠিয়ে দিন। আজকের আলোচনার টপিকস হচ্ছে আমরা কিভাবে ভালো মানুষ হতে পারি। আলোচনার বিষয় কি? আমরা কিভাবে ভালো মানুষ হতে পারি। আমরা এই দুনিয়ায় চিরকাল থাকবো না, আজ হোক কাল হোক আমাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে। যাওয়ার আগে একজন ভালো মানুষ হওয়ার দরকার, ঠিক কিনা? আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব তখন এই সমাজ থাকবে, পরিবার থাকবে, রাষ্ট্র থাকবে, সব থাকবে, খালি সমালোচনা করবে আমি ভালো মানুষ ছিলাম না খারাপ মানুষ ছিলাম, ঠিক কিনা?
যদি ভালো মানুষ আমি হতে পারি, মৃত্যুর পরে সকল মানুষ আলোচনা করবে, আরে লোকটা দুনিয়া থেকে চলে গেল, অত্যন্ত ভালো মানুষ ছিল। আর যদি আমার দ্বারা সমাজ, রাষ্ট্রের, পরিবারের মানুষের ক্ষতি সাধন হয়, মৃত্যুর পরেও কিন্তু লোকেরা তারে ছাড়ে না, বলে যে মারা গেছে, বাঁচা গেছে, ঠিক কিনা? এই জন্যে আমরা কিভাবে ভালো মানুষ হতে পারবো আজকের আলোচনার বিষয় ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। একজন মনোবিজ্ঞানী, যিনি মানুষের মন নিয়ে গবেষণা করেন, উনি বলেছেন যে আপনি যদি ভালো মানুষ হন, এক নাম্বার হচ্ছে আপনার মাঝে এমপ্যাথি বলে কিছু নেই। ইংলিশে কথাটা বলেছেন এমপ্যাথি। এমপ্যাথি মানে হলো, প্রথম নম্বর হলো আপনার ভিতরে যে অহংকার বাসা বেঁধে আছে, এক নম্বর অহংকারকে কী করতে হবে? দূরীভূত করতে হবে। এই জন্যই বলেছে যে এই লোকটা এমপ্যাথি এইটা ভিতরে বিরাজমান করে, মনোবিজ্ঞানী বলেছেন ওই লোকটা ভালো মানুষ হতে পারে না, কারণ তার ভিতরে অহংকার কাজ করে। এরপরে আপনি যদি ঘন ঘন মিথ্যা কথা বলেন, তাহলে সেটাকে ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আমরা আরবি সাহিত্যে পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা কথা হচ্ছে কি? সকল পাপের মূল। আল কিযবু ইহলিকু। এই জন্য মিথ্যার মাধ্যমে মানুষ মিথ্যার মাধ্যমে কী করে? নিজেকে নিজে ডিস্ট্রয়েড করে ফেলে, ধ্বংস করে ফেলে। সমাজ, রাষ্ট্র, আইন, আদালত, কোর্ট কাছারি সব জায়গায় মিথ্যার ছড়িয়ে পড়লে, আর মিথ্যা থেকে যখন মানুষ দূরে সরে না থাকতে পারে, তাহলে ওই লোকটা ভালো মানুষ হতে পারে না। এরপরে উনি একজন সায়েন্টিস্ট এবং জগৎ বিখ্যাত আলেম দ্বীন, উনি বলেছেন সমালোচনা করা। মানুষ করে কি সার্বক্ষণিক একে অপরের সমালোচনা করতে থাকে না? আমরা সার্বক্ষণিক মানুষ খেলে অন্যের যে দোষ, অন্যের যে বদগুণ আছে সেইটা আমরা সমালোচনা করতে থাকি, কিন্তু নিজের যে অনেক দোষ আছে সেই ব্যাপারে আমরা সমালোচনা করতে শিখিনি। এই জন্য আমাদেরকে নিজের সমালোচনা, পার্সোনাল অ্যানালাইসিস আমাদের করতে হবে, যে আমরা কিভাবে এই কাজ থেকে, গুনাহের কাজ থেকে আমরা নিজেকে আত্মপরিশুদ্ধি করতে পারবো, নিজেকে পবিত্র করতে পারবো, নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারবো। এই ব্যাপারে আমাদেরকে সমালোচনা করতে হবে, পার্সোনাল। এরপরে আমরা সমাজের লেনদেনের যে ব্যাপারটা, উনি বলেছেন যে আচরণ, মুআমালাত, মুআশারাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো মানুষকে যদি তুমি ভালো মানুষের সার্টিফিকেট দিতে চাও, তাহলে প্রথম নাম্বার হলে তারে কিছু টাকা পয়সা ধার দাও। কি করতে হবে? টাকা পয়সা যদি তার ধার দাও, তাহলে তার আসল চরিত্র তুমি বুঝতে পারবে। অথবা তুমি যদি তার সাথে আত্মীয়তা করো, মেয়ে বিয়ে দাও, ছেলে বিয়ে করাও, তাহলে ওই আত্মীয়দের আসল চরিত্র এটা আত্মীয়র কাছে ধরা খেয়ে যাবে। 3 নম্বর হলো, যদি ওই লোকটার সম্পর্কে আরও কিছু জানতে চাও, তাহলে সফর করো, ভ্রমণ করো। 2 দিন 3 দিন থাকলে মনে হয় যে কত বড় বুজুর্গার, এত বড় পাঞ্জাবি গায়ে দেয়, মাথায় টুপি পরে, তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু লোকটা যে কেমন, সাথে যখন মুরিদ থাকে তখন এই পীরের অবস্থা মুরিদ বুঝতে পারে। ঠিক না ঠিক? বর্তমান সমাজে এমন একটা ব্যাধি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা একেবারে আপনার কমন পড়ে গেছে, ঠিক কি না? সেটা হলো কি, টাকা পয়সা ধার দিলে আপনি নেওয়ার সময় খুব তেলের মতো কথা কয়ে নেবেন যে হুজুর আপনার মতো ভালো মানুষ আর নাই, আরে চাচা আপনার মতো লোক কি আর আছে, সবাই তো আপনার ভালো কয়। উদ্দেশ্য হলো কিছু টাকা ধার নিবে। কি নিবে? টাকা কিছু ধার নিবে। বলছে আমি একটু ঠেকায় পড়ে গেছি, আমার 20,000 টাকা দেন, এই 3 দিন পরেই মেহেরবানি করে দিয়ে দেবেন, অসুবিধা হবে না।
এই একটা টাকা আসতেছে, আপনি টাকাটা দেন, দেখবেন ইনশাআল্লাহ 3 দিনের বেশি যাবে না, টাকা পাই যাবে। এখন দেখা গেল যে 3 দিন 3 বছরও চলে যা, ওই টাকা আর দেয় না। কথা কি কমন করছে ভাইরা? এই স্বভাব চরিত্রের মানুষ সমাজে আছে? আমার জানা মতে একটা লোক, আল্লাহু আকবার, আমি একজন মৌলানার সাথে 2 দিন একসাথে হাঁটাফিটা করি, তো মৌলানা ইমাদউদ্দিন সাহেব সাবদান্নেসা মাদ্রাসা, উনি হচ্ছেন সহযোগী অধ্যাপক। তো ওনার কাছ থেকে 1 লোক কিছু টাকা ধার নিছে। তা আমারে বলছে, মৌলানা সাহেব চলেন যাই, এই লোকের কাছে প্রায় আমি অনেক দিন হয়ে গেলে 1 বছর এই টাকাটা দেয় না। এখন আমি সাথে গেলাম, ওই লোক এত সুন্দর আচরণ করলো, হুজুর ব্যান নিয়ে আসেন না, পাটখুরিতে দিয়ে দিতাম। এখন বলতেছে পাটখুরি কোথায়? কয় বলে পাট বুনছি তো, তাই আর পাট হলে কেমন বুনছে, সেই পাট বড় হবে, তারপরে পাট কি করবে, ছিলবে, পাট বাজাবে, কি করবে, ওই পাট খড়ি হুজুরকে দিবে। এখন এই কথা শুনে আমি হাসতেছি, বলা না সব হাসে। এখন ওই লোক বলতেছে, হুজুর নগদ পাই গেলেন তো, এই জন্য হাসি এসে গেল। কি হলো? নগদ পাই গেলেন তো, পাট কেবল বলছি না, সেই পাট বড় হবে, তারপরে ওই পাট আবার জাগ দিব, সেখান থেকে পাটখুরি হবে, এই পাটখুরি একটু পাই গেলেন নগদের পাট। তা মৌলানা সাহেব বলতেছে যে এইরকম ডেট উনি কয়েকবার দিছে, এই জন্য হাসলাম। আর উনি বলতেছে, হাসতেছেন কে? নগদ পাই গেলেন যে, কেবল কিন্তু পাট কি করছে, বুনছে। এই জন্য নগদ পাইলে তো হুজুর, এই জন্য হাসি এসে গেল। তা সমাজে ভাইয়েরা এই শ্রেণীর লোক আছে না? একজন আলোচনার বিষয় হচ্ছে, আমাদের প্রতি জুমা আমরা আলোচনা করি, যদি আমাদের জীবন পরিবর্তন না হয়, সমাজ পরিবর্তন না হয়, রাষ্ট্র পরিবর্তন না হয়, আলোচনা করে হবে এটা কি? এই জন্য আমাদের সমাজে যে ব্যাধি, এটা দূর করার জন্যে আমরা কি করতেছি, এই আলোচনাটা নিয়ে আসলাম যে ভালো মানুষ কেমনি হওয়া যায়। এই জন্য ভালো মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি মনে করো যে এই জায়গার একটা পাহাড়, এই যে গেন্দিয়া ছিল, ওইটা উড়ে জইয়া ওই আপনার চৌধুরী বাজার চলে গেছে, এটা যতটা তাড়াতাড়ি বিশ্বাস সম্ভব, একজন বেকায়দা চরিত্রের লোক রাতারাতি ভালো হয়ে গেছে, এইটা বিশ্বাস করা বড়ই কঠিন। আর মানুষের চরিত্রের মাপকাঠি হচ্ছে, তাকে টাকা ধার দিলেই তার আসল চরিত্র ফুটে ওঠে, যে খতিব সাহেবের লেনদেন কেমন, ইমাম সাহেবের লেনদেন কেমন, আচরণ তো ভালো, কিন্তু টাকা 10,000 ধার দিয়ে দেখে। আসুন ভাইরা, আমি এই পয়েন্টের আলোকে থাকব। আমি আজকে যে পয়েন্টটি আলোচনা করতে চাচ্ছি, সাবজেক্টটা আবার বলে দেই, ভালো মানুষ আমরা কিভাবে হতে পারি। ভালো মানুষ হওয়ার দরকার না আমাদের, ভালো মানুষ, এই আমি এটা যেটা নোট করেছি, এই আলোকে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে বলেছে যে আত্মসচেতনতা, মানুষ সেলফ অ্যানালাইসিস, নিজেকে নিজে চিনো। বলছে মান আরাফতা, তুমি নিজেকে চিনো আগে। যে লোকটা মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বাহু, অর্থাৎ যেই লোকটা নিজেকে নিজে চিনে, সেই লোকটা তার রবকে চিনে। কোন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে চিনতে চান, আগে নিজেরে চিনেন, নিজের সম্বন্ধে অ্যানালাইসিস করেন। কি অ্যানালাইসিস করবেন? যে আমি একজন মানুষ, আমি তো ছিলাম ছোট্ট মানুষ, আজকে বড় হইলাম কেমনে? আমাকে বড় কে করেছেন? আমার মা, আমার বাবা তেলটা কি টাইনে টেনে বড় করছেন? এখন 6 মাসের বাচ্চা, ওরা যদি 5 মণ তেল দিয়ে ডলা যায়, ও কি একবারে 5 ফুট লম্বা হবে? এই যে আমি ছোট ছিলাম, আমাকে বড় করলো কে? আল্লাহ বড় করছেন না? তা আপনি আল্লাহর সম্বন্ধে গবেষণা করবেন না, যে আমার আল্লাহ আমাকে কেমনে বড় করলো? আমাকে ইচ্ছা করলে আমার আল্লাহ আমাকে চোখ নাও দিতে পারত, ইচ্ছা করলে আমার চোখটা একটু টেরা চোখ করে দিতে পারতো। আছে না টেরা চোখের মানুষ? সমাজে দেখবেন তাকায় রয়েছে অন্যদিকে, মনে হয় আপনার দিকে তাকায় আছে, আবার তাকায় রয়েছে আপনার দিকে, মনে হবে কি উনি অন্যদিকে তাকায় আছে, চোখটা একটু বাঁকা, আছে না? এখন আল্লাহ পাক আমাকে চোখ বাঁকা বাড়াইল না, আমাকে
আবার দেখা গেল একজন পুরুষ মানুষ, তার দাড়ি গজায় না, ছোট অবস্থায় ভালো দেখা যায়, কিন্তু যখন লাগে 40-50 বছর বয়স হয় তখন তার দাড়িটা তাহলে কেমন দেখা যায়? মনে করেন দাড়ি হয়ই নেই, এরকম লোক। তা আল্লাহ তাআলা এই যে আমাকে যে সুস্থ রাখলেন, সুন্দর রাখলেন, আমাকে ভালো রাখলেন, আল্লাহ তাআলা এই সুন্দর অবকাঠামো দিয়ে আমাকে তৈরি করলেন, আমাকে পার্সোনাল মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যেই লোকটা নিজেকে নিজে গবেষণা করে সে আল্লাহকে পায়। সুবহানাল্লাহ। আপনি নিজেকে নিজে গবেষণা করেন, এই আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আপনি যদি সুস্থ না থাকতেন তাহলে মসজিদে আসতে পারতেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলাকে বলতেছে, আল্লাহ আমার একটা মনের ভিতরে একটা খায়েশ জেগে গেল, কি করি কও তো আল্লাহ। আল্লাহ কয়, তোমার মনের ভিতরে আবার কি খায়েশ জমলো? আমার কথা কি সবাই বুঝতেছেন? বলে খায়েশ জমলো হয় এই যে আমি তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সৃষ্টি, আল্লাহ তোমার একজন বান্দা, তুমি খালেক, আমি মাখলুক। এখন আমার জানার ইচ্ছা হলো যে মানুষের চাহিদাটা কি, মানুষ কি চায়। তা বলছে, আল্লাহ আমার জানার ইচ্ছা হলো যে ধরো এইরকম হয়, যদি কখনো হবে না, যদি আমার জানার ইচ্ছা যে আমি মূসা, আমি যদি আল্লাহ হয়ে যাইতাম আর তুমি আল্লাহ যদি মূসা হইতাম, হাউ পসিবল, কখনো সম্ভব না। কিন্তু জানার আগ্রহ হইল যে আমি যদি আল্লাহ হইতাম আর তুমি আমার জায়গায় মূসা হইতা, তাহলে মূসা হইয়া তুমি আমার কাছে কি দাবি করতা, কি চাইতে? সুবহানাল্লাহ বলবেন না? মারাত্মক প্রশ্ন না? চিন্তা করছে, বলছে যে আমি মূসা তো মূসাই, এখন দেখা গেল তুমি মূসা হয়ে গেছো, আমি আল্লাহ হয়ে গেছি, এখন তুমি মূসা হইয়া আমি আল্লাহর কাছে তুমি কি চাইতে? ডেঞ্জারাস প্রশ্ন না? আল্লাহ কুদরতি হাসা হেসে দিলেন, বলছে এইরকম ডেঞ্জারাস প্রশ্ন তোমার মাথার থেকে আসে কিভাবে? কয়, আল্লাহ আমার জানার মন চায়, আমি তো তোমার সাথে গেলে কথা বলতে চাই। মূসা আলাইহিস সালাম খালি আল্লাহর সাথে কথা বলতে চাই। আল্লাহ জিজ্ঞেস করছে, মূসা তোমার হাতে কি? বললেই সারে আমার হাতে আস একটা লাঠি। বলছে লাঠি? কয় আল্লাহ আমার হাতে হইলে লাঠি, এই লাঠি দিয়ে আমি পাতা পারি, পাতা পাইরা ছাগলরে খাওয়াই, এই লাঠি দিয়ে আমি আবার বিভিন্ন জায়গায় যাই, বিপদ আপদ মুক্ত হই। অনেকগুলো কথা বলছে, কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মূসা আমি জিজ্ঞেস করছি তোমার হাতে কি? বললি তো সাত লাঠি, এতগুলো কথা কইলা কেন? মূসা কয়, আল্লাহ তোমার সাথে আমার কথা কইতে ইচ্ছা করে। কোন সুবহানাল্লাহ। আমি তো মূসা খালি চাই তোমার সাথে কথা বলার জন্য, এই জন্য কৌশল করে কথাটা লম্বা করে দিলেন। সুবহানাল্লাহ। কৌশল করে কথা কি করলেন? লম্বা করে দিলেন যে আল্লাহ আমার হাতে লাঠি, লাঠি দিয়ে আমি কি করি? পাতা পারি, সেই পাতা আবার ছাগলে খাওয়ায়, আবার ছাগল খালি বসে থাকে না খাইয়া, ও আবার দুধ দেয়, সেই দুধ আমিও খাই, আমার শ্বশুর শাশুড়ি খায়, বউ বাচ্চা খায়। সুবহানাল্লাহ। ছাগলের দুধ খুব হৃষ্টপুষ্ট, তাই না? খাইছেন না আপনারা? আল্লাহু আকবার। খুবই একদম প্রোটিন খুব বেশি পরিমাণে, আপনার গরুর চাইতেও বেশি উপকারী। গরুর দুধের চাইতেও ছাগলের দুধে অনেক উপকারী। আগে পাওয়া যায় তো অনেক অ্যাভেলেবেল, এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না, খুব কম। আসুন করে বাইরে যে কথা বলতেছিলাম, তা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম বললেন, মূসা এমন সুন্দর প্রশ্ন করলাম, তোমার যেহেতু জানতে ইচ্ছা করছে, আমি আল্লাহ পাক তোমাকে আমি জানাই দিলাম। আমি যদি কখনো তোমার জায়গায় মূসা হইতাম আর তুমি যদি আল্লাহ হয়ে যেতে, আমি সর্বপ্রথম চাইতাম, আল্লাহ গো তুমি দুনিয়ার জগতে আমারে শারীরিকভাবে সুস্থতা দিয়ে দাও। সুবহানাল্লাহ। তা আসতে কইলেন যে সুস্থ আছেন এই জন্যে, চিল্লায় এখন সুবহানাল্লাহ। মেহেরবানি করে ভাইয়ের আমার, মেডিকেল কলেজে যাবেন, যাইয়া দেখবেন হাসপাতালে বেডে বেডে কত মানুষ কাতরাইতেছে, ঠিক না ঠিক? ওই মেডিকেল কলেজ যাওয়ার পরে যখন দেখবেন পেটের ব্যথা একজন চিল্লায় আর একজন কান্না করে, তখন মনে মনে ভাববেন এই লোকের চাইতে আল্লাহ আমার 1000 গুণে ভালো রেখেছে, ঠিক কিনা? মানুষের 5 সেকেন্ডের ভরসা নাই, 5 সেকেন্ডের ভরসা নাই।
আপনার ঠিক মতো যদি রিসেন্টলি পাতলা পায়খানা পানির মতো 3 বার যায়, আর বমি যদি করার মতো 3-4 বার, পরের বারই বলবে যে আমার কি পরাণ আইডি আসতেছে রে, আবার হাসপাতাল নিয়ে চল, ঠিক না ঠিক? আমার ভাইরা, এই যে যিনি সুস্থ রাখলেন, এই সুস্থ রাখার মালিক কে? জোরে বলেন কে? এই জন্য মুসা নবী আল্লাহর কাছে কৌশলে প্রশ্ন করছে যে আমি যদি তোমার কাছে চাইতাম তাহলে বলতাম, আল্লাহ দুনিয়ায় যতদিন হায়াত রাখো আমাকে শারীরিকভাবে ফিটনেস অর্থাৎ সুস্থ রাখি। যখন এই কৌশলটা জানলেন মুসা আলাইহিস সালাম, তখন বলতেছে, আল্লাহ এইবার তো আমি তোমার কাছে চাইতে পারি কি? আল্লাহ তুমি আমার শারীরিকভাবে সুস্থতা দিও। জোরে কন সুবহানাল্লাহ। আমাদের সভাপতি সাহেব আপনাদের সবাই সালাম দিছে, পরে ওয়ালাইকুম আসসালাম। উনি বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমাকে ভিডিও কল দিছিল। পরে কথা বললাম, বলছে হুজুর কি দোয়া করবো আপনার জন্য? আমার বলতেছে যে কি দোয়া করবো? আমি বললাম যে আমার জন্য দোয়া করবে, তা আমি জানি 1 নম্বরে দিনের উপরে অটুট থাকতে পারি, আল্লাহর রাস্তায় টিকে থাকতে পারি, আমলের সাথে থাকতে পারি। 2 নম্বর হলো যেহেতু আমল করতে হলে শরীরও সুস্থ দরকার কিনা? এখন পেটের মধ্যে ব্যথা করতেছে, নামাজ ভালো লাগবে? বলেন ভাইরা, কথা বলেন না কেন? আপনার পেটের ব্যথায় চিল্লাইতেছে, আপনি আল্লাহু আকবার নামাজে দাঁড়ায় গেলেন, ভালো লাগবে? পেটের ব্যথা অস্থির, আপনার কোন ইবাদত ভালো লাগবে? কিন্তু শারীরিকভাবে সুস্থতা থাকা দরকার না? আমি সভাপতির কাছে 2টা দোয়া চাইলাম। আমি যেহেতু বাইতুল্লাহর কাবা ধরে গিলাফ ধরে দোয়া করতেছে, তাই 2টা দোয়া আমার জন্য কইরেন, আমার সকল মুসল্লিদের জন্য, আমার গোটা পরিবারের জন্য। আপনাদের সবাই সালাম দিছে, সবার জন্য দোয়া করছে। 1 নম্বর হইল আমলের পথে সারা জীবন থাকতে পারি। 2 নম্বর দোয়া চাইছি হলো আল্লাহ যেন শারীরিকভাবে দুনিয়ায় যে কয়দিন বেঁচে থাকি সুস্থতার সাথে আল্লাহ বাঁচাই রাখে। জোরে বলেন আমিন। এই 2টা দোয়া আমার জন্য এবং আপনাদের সকলের জন্য চাইছে, আমার পরিবারের জন্য চাইছে। উনি এখন ওইখানে ভিডিও কল দিল, আজকেও কথা হয়েছে, গতকালকেও কথা হয়েছে, এবং বলছে হুজুর সবাই সালাম দিয়ে। আমি বাইতুল্লাহর গিলাফ ধরে আমি বললাম যে আপনি খালি বলবেন যে আল্লাহ আমার যত দোয়া আছে, আমার মনের কথা বাইরের কথা সব দোয়া আল্লাহ তুমি কবুল করো। সুবহানাল্লাহ। আপনাদের সকলের জন্য দোয়া করছে এবং বলছেও যে মুসল্লি ভাইদের, আমি বললাম যে আমি মেসেজ পৌঁছাই দেবো ইনশাল্লাহ। আপনাদের সকলকে দোয়া করছেন, এর সালাম দিয়েছেন, এই জন্য বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা তার হজকে কবুল করুন, বলবেন আমিন। কারণ যে লোকটা হজে যায় সেই লোকটা আপনার যখন সে তালবিয়া পাঠ করা শুরু করে ইহরাম বাঁধে, তখনই সে নিজেকে মৃত্যুর মতো মনে করে যে আমি মরা যাত্রী, কবরের পথে যাত্রী, এটাকে নিজেকে মনে করে। আর ভিতরে কনফিডেন্স থাকতে হবে যে আল্লাহ পাক আমার এই হজকে কবুল করেছে। জোরে বলেন আমিন। যদি কেউ মনে করে যে আমি যে 2 নম্বর লোক হজ করবে আসছি, আবার হজ তো কবুল হয় নাই, তাহলে রাসূল বলেছেন এর ইন্তেকাল হবে মুনাফিকের মৃত্যু। জোরে বলেন নাউযুবিল্লাহ। কিসের মৃত্যু হবে ভাইরা? মুনাফিকের মৃত্যু হবে। সে মুসলমান অবশ্যই ইন্তেকাল করতে পারবে না। যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যে হজ করতে আসছে আবার হজ নাই, কবুল হবে না। এই যে দমন দশা, মনের ভিতরে এই যে সন্দেহ বোধ, মাফ করার মালিক কে? এই পৃথিবীতে যত বড় আলেম হোক, একজনের গুনাহকে আর একজনের মাফ করতে পারে? কথা বলেন না। আমাদের দেশে অনেক বড় আলেম আছে, এই যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, শাইখ আব্দুর রহমান বিন ইউসুফ, এরকম বড় বড় আলেমরা আছেন। এখন যত বড় আলেম হোক, একজন আলেম কি পারবে তার ভক্তদের কারো গুনাহ মাফ করতে? কথা বলে না। গুনাহ মাফ করতে পারবে? পারবে না। নবীরা পর্যন্ত পারে না। নবীরা বলছে গুনাহ মাফ করতে পারবো না, দোয়া করতে পারবো, আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো যে আল্লাহ এই হাজী সাহেবের গুনাহ মাফ করে দেন, তারা মাফ করে, এইটা বলার ক্ষমতা আছে। কিন্তু গুনাহ মাফ করার ক্ষমতা কার? গুনাহ কেউ মাফ করতে দেখছেন? মানুষের কি ক্ষমতা আছে? কিছুই ক্ষমতা নাই। একটা ছোট্ট সগীরের গুনাহ, সেটা মাফ করার ক্ষমতা নাই। আমরা তো মনে করি অনেক বড় কিছু হয়ে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে কিছুই হয় নাই। আল্লাহই হচ্ছে সব, বাকি সব কি মিথ্যা। মিথ্যায় ভরা পরিপূর্ণ এই পৃথিবী, আর আল্লাহ হচ্ছে হক। আমাদের অনেক দুর্বলতা আছে, অনেক সমস্যা আছে। একটু পয়সা হলে অহংকারের ঠেলায় আশেপাশে তার তাকানো
যায় না। একটু চেয়ারের মালিক হইলে অহংকারের জন্য তার আশেপাশে কেউ ধারতে পারে না। কিন্তু এই ক্ষমতা কি আজকে আছে কালকে নাই। যত জায়গায় যায় একই সমস্যা, স্বৈরাচারী ভরা বাংলাদেশ। কেউ যদি কলেজের প্রিন্সিপাল হয়, তার অধীনস্থ লোকদের এমন ফিসে যেমন হয় যে সেই নিজেই গড় ছাইতে বসে রয়েছে। কেউ যদি মাদ্রাসার প্রিন্সিপাল হয়, সে তার অধীনস্থ লোকদের কেমন ফিসে মনে হয় যে আমার মতো ক্ষমতার পৃথিবীতে কাউ নাই, আর আমার আর চেয়ারা দুনিয়ায় কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু এটা ভাবে না যে আজকে চেয়ার আছে কালকে থাকবে না, এই চিন্তাটা কেউ করে না। আমি এই জন্য, আপনারা অনেকেই পরে এসেছেন, আমি মেহেরবানি অনেক বলি, অনুরোধ করে ভাইয়েরা আলোচনা শুরুতে আসলে কিছু শিক্ষা পাওয়া যায়। সেটা হচ্ছে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি এবং আলোচনা চলছে, ভালো মানুষ আমরা কিভাবে হতে পারব। আমরা এই গুণগুলো যদি থাকে তাহলে বোঝা গেল আমি একজন ভালো মানুষ। এরপরে যত্নশীলতা যার মধ্যে আছে, নিজের প্রতি যত্ন নেওয়া। কিছু লোক আছে না, এই যে জুমার নামাজের দিন আপনি সুন্দরভাবে নখগুলো কাটবেন, দাড়িটা পরিষ্কার করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। বাচ্চা কাচ্চার অ্যাবিলিটি আছে, নোংরা লোক, ভালো মন্দ কিছু বাচ্চাদের খাওয়ায় না, ভালো পোশাকটা দেয় না, খালি 5 বিঘা আছে আর 1 বিঘা জমি কেমনে রাখবে, ইসব টাইপের বাচ্চারা। দেখা গেল একটু মনে খাইতে চায়, খাবে না, খালি জমি রাখবে। কি ভাইরা মিথ্যা কথা কইলাম না? এরকম সমাজের লোক নাই? নিজে ভালো একটু খায়ও না। এই জন্য বলছে যত্নশীলতা, নিজের প্রতি, পার্সোনাল, পরিবারের প্রতি, সন্তানের প্রতি। আপনাকে এমন কিছু করতে হবে না যে আপনার সম্পদ বেচবেন, তা না, আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি নিজে যত্নশীল হন। এরপরে হচ্ছে দয়া। কি? মানুষের প্রতি মানুষের দয়া। কিছু লোক আছে না এমন কঠোর স্বভাবের, আপনি তারে বলছেন যে সরি ভাই আমার ভুল হয়ে গেছে, কিসের সরি? নাউজুবিল্লাহ বলবেন না? আসলে এরকম ডাকায়, আপনি ভুল করে ফেলেছেন, বললেন যে ভাই সরি আমি তো বুঝতে পারি নাই, আবার মাফ করে দিন। এখন লোকটা বললো সরি, আর ওই ডাকায় বলতেছে কিসের সরি? এই ক্ষমা করার প্রবণতা তার ভিতরে নাই। আপনি যদি ভালো মানুষ হতে চান, আপনাকে ক্ষমা করার প্রবণতা থাকতে হবে। আপনার একটা ছেলে ভুল করেছে, এমন ডাকাত আছে পৃথিবীতে, ছোট্ট বাচ্চা একটা আম পেড়ে খেয়েছে, ফেসবুকে বিভিন্ন সংবাদে দেখি, তারা মারতে মারতে মাইরেই ফেলাইছে। কেমন কঠোর হৃদয়ের মানুষ! এই যে কোথায় দিন দেখলাম এর আগে, সেখানে ছোট্ট একটা বাচ্চা ভুল করে একটা আম নাকি তার ফলের গাছ একটা আম খেয়েছে, পিড়াইতে বাচ্চাদের মাইরেই ফেলাইছে। এই যে মানুষের প্রতি মানুষের দয়া, আপনি যখন ছোট একটা বাচ্চা, নিজের বাচ্চাও কন্যের বাচ্চাও, এমন কিছু মাস্টার আছে বাচ্চারা এমন পিড়াইতে ওই বাচ্চারা যদি নিজের হইতো, দেখা গেল থাপুর দিয়ে কানটা বন্ধ বাতিল করে ফেলাইছে। আপনাকে স্মরণ রাখতে হবে যে এই বাচ্চাটা আপনার কাছে আমারও, এই বাচ্চাটা আপনার কাছে পড়তে আসছে, আপনি তাকে ভালোবাসবেন, শাসনও করবেন, আবার ভালোবাসবেন। আমাদের সন্তানদেরকে আমরা শাসনও করি, পাশাপাশি ভালোবাসি না? তো নিজের সন্তানকে ভালোবাসি, আর আমি শিক্ষক অন্যের সন্তানকে ভালোবাসবো না, আমি কেমন ধরনের শিক্ষক হইলাম? এই জন্য মানুষের প্রতি মানুষের দয়া, এই দয়া যদি আপনার ভিতর থাকে, মানুষের মনটা বড় নরম, আর এই জান্নাতবাসী হবে তারা যাদের মনটা বড় নরম। সুবহানাল্লাহ। কঠোরপন্থী মানুষ, কঠোর হৃদয়ের মানুষ। আমি কালকে বাচ্চাদের ক্লাস নিতেছিলাম, সেখানে একটা উত্তর আছে যে কোন ধরনের মানুষ জান্নাতে যাবে, 4টা অপশন দেয়া। সেখানে লেখছে যে অপশনটা, সেটা হলো নরম এবং কোমল হৃদয়ের মানুষগুলো জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন আমি দেখলাম, সেখানে পড়াচ্ছিলাম যে জান্নাতে যাবে না কারা, 4টা অপশন দেয়া। তার মধ্যে একটা অপশন আছে কঠোর হৃদয়ের মানুষ, যারা কঠোর মন যারা, তারা জান্নাতে যাবে না, দোজখে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইরা আমার, আমাদের মনটা উদার হইতে হবে, নরম হইতে হবে, দয়া হইতে হবে মানুষের প্রতি। দেখবেন এমন লোক আছে আপনার কাছে পয়সা চাইলো, অবশ্যই গ্রামের মানুষগুলো এরকম না,
আমার যেহেতু আমার কথা রেকর্ড হয়, ভিডিও হয়, আমি সকল দিক লক্ষ্য করে কথা বলি। আপনারা দেখবেন যে কিছু লোক আছে আপনার কাছে হাত পাতলো যে স্যার হুজুর আমার কিছু পয়সা দেন, আমার কিছু সাহায্য করেন। আপনি পারলি করলেন, না পারলি করলেন না, কিন্তু আপনি তার সাথে দুর্ব্যবহার করতে পারেন না। ভাইরা আমার, সমাজে এমন অনেক ভদ্রলোক আছে, আমি যারা পড়ালেখা জানে না তাদের কথা বলতেছি না, চাকরিজীবী ভদ্রলোক যাদেরকে সমাজে 1 নম্বর সোসাইটির মানুষ মনে করেন, তাদের কাছে দাম চাইলে তারা মনে করে ব্যবসা শুরু করছো, নাউজুবিল্লাহ। তা যেই লোকটা চাইলো তারা কি বলে, তুমি ব্যবসা শুরু করছো। আচ্ছা বলেন, ব্যবসা শুরু করলে একটা মানুষ আর একজন মানুষের কাছে দ্বারস্থ হইতে পারে? আপনি আমি পারবো হাত পাতার জন্যে? আল্লাহ রাসূল বলেছেন, যদি তোমার কাছে কোনো সাইল আসে, সাইল মানে চাউনি আলা, চায় হাত পাতে, সে যদি ঘোড়ায় চড়েও আসে, মনে করতে পারো লোকটা ধনী, তারপরে যেহেতু তোমার কাছে হাত পেতেছে, অ্যাকর্ডিং টু অ্যাবিলিটি, তোমার অ্যাবিলিটি আছে, তুমি তাকে একটা পয়সা দিয়ে দাও। তুমি যদি নাও দাও, কমপক্ষে তার সাথে মুস্কি করে একটা হাসি দাও। এই মুস্কি হাসির এই সৎকার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। ভালো ব্যবহার, গুড বিহেভিয়ার তোমাকে হতে হবে। এই জন্য তুমি পয়সা দিতে পারলে না, আবার লোকটার সাথে দুর্ব্যবহার করলা, এইরকম অমনুষ্যের মতো কাজটা তুমি করিও না। দয়া নিয়ে কথা বলতেছিলাম। এরপরে মহানুভবতা, উদার মনের মানুষ হইতে হবে, মনটা বড় করা। কিছু লোক আছে সন্দেহপ্রবণ, খালি সন্দেহ করে, ওর ভিতরে এই কাম মনে হয় করতে পারে। ইমাম সাহেব খালি বর্ষিদের টাকা গুনে তেমন 100টা সরাইতে পারে, আছে না এরকম লোক? খালি সন্দেহ মনের ভিতরে, টাকাই বা কয়টা, খালি সন্দেহ করে। শুক্রবার দিন তো উঠায় আর গুনে, ওতে কিছু না মারলি কার ওই 100টা দেখো সরাই ফেলায়। নাউজুবিল্লাহ বলবেন না? এইরকম চরিত্রের মুসল্লি আসেনি সমাজে ভরি ভরি। সন্দেহপূর্ব শুধু এইটা না, বিভিন্ন কারণে মানুষের প্রতি মানুষের, আপনি রাসূল বলেছেন যে কারো প্রতি সন্দেহ পোষণ করা না যায় না, এটা কবিরা গুনাহের কাজ। আপনি জানেন না যে এই লোকটা এই কাজ করছে, আপনি সন্দেহ করে বসে থাকেন, তাই সন্দেহ করা যাবে না। এরপরে করুণা করা, করুণা, করুণা কি দয়া, যেটা আমি বলতেছিলাম। এরপর আসছে বিবেচনা, মানুষের প্রতি মানুষের বিবেচনা, উদারতা, দানশীলতা। সর্বশেষ পয়েন্ট, আমি 10টা পয়েন্টের কথা বলতেছি। সর্বশেষ হলো দেশপ্রেম। সুবহানাল্লাহ। দেশপ্রেম হচ্ছে একটা ইবাদত। দেশপ্রেম যদি শিখতে চান, হিন্দুদের কাছে যান, ঠিক না বেঠিক? ওরা বলে বন্দে মাতারাম, আমার দেশ হচ্ছে সবার বড়। হিন্দুস্থানের লোকেরা না খেয়ে থাকতে পারে, কিন্তু দেশকে বেশি ভালোবাসে, যেটা সত্য সেটা বললাম। আর আমার বাংলাদেশের মুসলমান যদি বাইরের কান্ট্রিতে বড় একটা বাড়ি করে দেয়, এই দেশটা বেচে দিয়ে যদি চিন্তা করে যে লন্ডনে তোমার প্রধানমন্ত্রী বানাই দিব, কিন্তু দায়িত্ব হলো এই দেশটা বেচে দিতে হবে। তা আমার দেশের মুসলমানদের ইমান এমন যে দেশটা বেচে দিয়ে আপনি লন্ডনে বাড়ি করে বসে থাকবে, ঠিক না বেঠিক? যেই চরিত্র একজন মুসলমানের হওয়ার দরকার, সেই চরিত্র হিন্দু পায়ে বসে রয়েছে। কারণ হিন্দুস্থানের ওরা মাকে যেমন সম্মান করে, গোকে যেমন সম্মান করে, গো মানে গরু, ওদের দেশকে তেমন সম্মান করে। দেশের জন্য নিজের জান মাল সব কিছু আত্মনিয়োগ করতে রাজি আছে। সকলের ঊর্ধ্বে ওরা বলে বন্দে মাতারাম, আমার দেশ সবার উপরে। কিন্তু এই শব্দটা তো মুসলমানের থাকা দরকার, যে আমার ইমান চলে যাবে, আমার জীবন চলে যাবে, আমি দেশটাকে ভালোবাসবো, আমার দেশের ক্ষতি হোক এমন কোনো কাজ করব না। কিন্তু ভাইরা, চরিত্র কি তাই? আমার দেশের লোকেরা যেই যখন ক্ষমতায় আসে, প্রকৃতপক্ষে দেশ কি তারা ভালোবাসে? দেশকে যদি ভালোবাসতো তাহলে হাজার হাজার কোটি টাকা বিদেশে বাজার করতো না, এই দেশ ইন্ডাস্ট্রি যুবকদের, বেকারদের কাজের ব্যবস্থা করে দিত, ঠিক না বেঠিক? এরা যদি দেশকে ভালোবাসতো, বাংলাদেশে আপনার ইন্ডাস্ট্রি তৈরি করতো। এরা যদি দেশকে ভালোবাসতো, গ্রাম অঞ্চলে অল্প শ্রমে যারা যুবকরা বেকার না থাকে, তারা বিভিন্ন কারখানা তৈরি করত। তা না করে কি করে, ক্ষমতায় যেই যায়, এই 1971 সনের পরে এই পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, ভবিষ্যতে আসবে, আজ পর্যন্ত ক্ষমতার মালিক হওয়ার পরে
যখন বেশি বেশি টাকা হয়ে গেছে এদের টাকাগুলি বিদেশে পাচার করে, ঠিক না বেঠিক? কি ভাইরা কথা বলেন না কেন? এই টাকা বাংলাদেশে কাজে লাগানো যায় না? কিসের ভয়ে এই টাকা বাংলাদেশে কাজে লাগায় না? কারণ হলো এদের ভিতরে দেশপ্রেম নাই। খালি যখন বক্তব্যের মঞ্চে আসে তখন বুঝায় যে আমাদের মতো দেশপ্রেমিক আর বিশ্বে একজনও নাই। মানে ওইটা হলো মঞ্চের বক্তব্য, কিন্তু ভিতরে সম্পূর্ণ বিপরীত। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে দেশপ্রেম হতে হবে। আমরা যদি দেশকে ভালোবাসি তাহলে জীবন চলে যাবে, কিন্তু দেশের কোনো ক্ষতি হইতে দিব না ইনশাআল্লাহ। কি বলেন? এই যে আমি যে কথাগুলি বললাম, এখন আমরা মিলাবো যে এই ধরনের যে গুণগুলি আমাদের ভিতরে আছে কিনা। যদি না থাকে এই গুণগুলি অর্জন করতে হবে। যদি আমরা অর্জন করতে পারি প্রকৃতপক্ষে আমরা ভালো মানুষ হতে পারবো। রাসূল বলেছেন যে এই লোকটা ভালো মানুষ হতে পারবে সেই লোকটা আল্লাহ জান্নাতে যাবে। রাসূল বলেছেন এই যে গুণের কথা বললাম, জান্নাতে যাবে কারা? এই গুণগুলি অর্জন করেছে তারাই যাবে আল্লাহর জান্নাতে। শুধুমাত্র ছোটখাটো জান্নাত না, এই জান্নাতটা বলেন তো কয়তলা বিশিষ্ট? এই জান্নাত তো 100 তলা বিশিষ্ট। ধরে কোন সুবহানাল্লাহ। কত তলা ভাইরা? মনে মনে ভাবতেছে এত লোক আল্লাহ জান্নাতে জায়গা দিবে কেমনে? 100 তলা বিশিষ্ট। এইরকম 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 করে 100টা স্তর আছে এবং জান্নাতের দরজা আছে 8টা। কোন সুবহানাল্লাহ। 8টা বড় বড় দরজা আর 100 তলা বিশিষ্ট বিল্ডিং। জায়গার কোনো অভাব নাই। সর্বশেষে যেই লোকটা জান্নাতে যাবে, একেবারে সর্বশেষে সেই লোকটাকে বলবে যে আল্লাহ আমি তো জান্নাতে যাইতে আসলাম, তো সবার শেষে আমার একটু থাকার জায়গা দাও। আল্লাহ তাআলা বলবে ও ফেরেশতারা, ওরে একটা থাকার জায়গা দাও তো, কোনা কাঞ্চিতে বিল্ডিংয়ে কোনো খোপে খাবে জায়গা আছে কিনা। ফেরেশতারা খুঁজে বলবে যে আল্লাহ সব জান্নাত দখল হয়ে গেছে, একটা কামরা ফাঁকা আছে। আল্লাহ বলবে তো ওই কামরাটা দিয়ে দাও। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বশেষে যেই লোকটা জান্নাতে যাবে একটা কামরা পাবে। দুনিয়ার মানুষ শুনে রাখো, এই দুনিয়াটা যত বড় 10 দুনিয়ার সমান একটা কামরা। কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াটা তত বড় 10 দুনিয়ার সমান একটা কামরা। আল্লাহ পাক সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে আল্লাহ পাক তারে দিয়ে দিবে। আমরা ঠিক জান্নাতে যাওয়ার রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।